দেখো বন্ধুরা, এখন তো বাজারে অনেক পটল পাওয়া যাচ্ছে, পটলগুলো কচি কচিও। ওই জন্য আমি আজকে ঠিক করলাম তোমাদের সাথে আমি দুধ পটল শেয়ার করব। আর এই পটলগুলো আমি কালকেই কিনেছি, কিনে আমার ঘরেই ছিল। ওই জন্য আমি ঠিক করলাম যে তোমাদেরকে আজকে দুধ পটল শেয়ার করব। সেই কারণেই আমি তোমাদের সাথে আজকে দুধ পটলে শেয়ার করছি। কীভাবে দুধ পটল করবো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি মিতালি রান্নাঘরে আমার বন্ধুদের স্বাগত। আজকে আবার আমি একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। তাহলে আমি যে নতুন রেসিপি আপডেট করব সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছবে। পুরনো বন্ধুরাও কিন্তু আমার পাশে থেকো। আমি আজকে তোমাদের সামনে যে রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে দুধ পটল। এই দুধ পটল কিভাবে করব সেইটি আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমি এখানে কিছু পটল নিয়েছি, কটা পটল আমি ছাড়িয়েও নিয়েছি। নিয়ে দেখো ঠিক এইভাবে তোমরা ছাড়িয়ে নেবে। আমি কিছু খোলা কেটে নিচ্ছি, আর আমি কিন্তু পুরো খোলাটা দেখো, আমি পুরো খোলাটা ছাড়াচ্ছি না, গায়ে কিছু কিছু খোলা রাখছি। আর মধ্যিখান থেকে এরমভাবে একটু ফালি করে দিচ্ছি, কিন্তু পুরো ফালিটা করব না। কেন এরম ফালি করে দিচ্ছি, এর মধ্যে মশলাটা ঢুকবে। আমি যেমন পটল নিয়েছি তোমরা এরকমই পটল নিও, কচি পটলগুলো। এখন বাজারে খুবই কচি পটল পাওয়া যাচ্ছে, ওই জন্যই আমি তোমাদের সাথে এই পটলটা শেয়ার করছি, দুধ পটল। দেখো বন্ধুরা, আমি আর একটা কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর কিভাবে আমি ছাড়াচ্ছি। যদি তোমাদের মনে হয় তোমরা পুরো খোলাটাকেও ছাড়িয়ে নিতে পারো, আমি কিন্তু পুরো খোলাটা ছাড়াচ্ছি না। দেখো এইভাবে আমি করে নিচ্ছি, আর পটলগুলো সবই কচি পটল। এইভাবে আমি সব পটলগুলোকে ছাড়িয়ে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার পটলগুলো সব ছাড়ানো হয়ে গেছে, আর পটলগুলো আমি কিন্তু ছাড়াবার আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা, আমি ওভেন জেলে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি এটা সর্ষের তেলে করছি, তোমরা ইচ্ছা করলে সাদা তেলেও করতে পারো। সর্ষের তেলে করলে টেস্টটা খুব সুন্দর হবে, ওই জন্যই আমি সর্ষের তেলে করে নিচ্ছি। আর তেলটাকে আমি আগে একটু গরম করে নিচ্ছি। দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি এবার তেলের মধ্যে পটলগুলোকে ছেড়ে দিচ্ছি। আমি সব পটলগুলো একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভেজে নিচ্ছি পটলগুলোকে। আর দেখো বন্ধুরা, আমি এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি অল্প করে, আর একটুখানি হলুদ গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি। কেননা তাহলে পটলগুলো ভাজলে কালারটা দেখতে খুব সুন্দর হবে, ওই জন্য হলুদ আর নুন একটু ছড়িয়ে দিলাম। এইভাবে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, যতক্ষণ পটল ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালারটা যাতে দেখতে ভালো হয় ওই জন্য। আর আমি একটু নুন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মতন, তোমরা তোমাদের মতন দেবে। হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, বেশি দিনই দিয়ে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি বানিয়ে নিলাম। দেখলে বন্ধুরা, এইভাবে আমি দুধ পটলের জন্য মশলা একটা তৈরি করে নিলাম। বন্ধুরা দেখো, পটলগুলো ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। আমি এবার পটলগুলোকে তুলে নিচ্ছি। তোমরাও ঠিক এইভাবেই পটলগুলো ভাজবে, বেশি লাল করবে না, পটলগুলোকে এইভাবে ভেজে তুলে নেবে। আমি পটলগুলোকে তুলে নিলাম। দেখো বন্ধুরা, আমি এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। দুটো তেজপাতা দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দেখো আমি 4টে এলাচ দিয়ে দিলাম ছোট, দুটো দারচিনি দিয়ে দিলাম, আর দুটো লবঙ্গ দিয়ে দিলাম, আর কিছু জিরে দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে আমি মশলাটাকে আগে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু আদা থেঁতো করে রেখেছি, এই আদাটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি আদাটাকে আগে একটু ভেজে নিচ্ছি। আদাটা গন্ধ বেরিয়ে গেলে তারপরে আমি মশলা দিয়ে দেবো।
দেখো বন্ধুরা, আদাটা আমি ভেজে নিয়েছি, আদাটার গন্ধটাও বেরিয়ে গেছে। এবার আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু আমি বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে আমি ভালো করে আগে একটু কষে নেব। জলটা একটু শুকিয়ে এলে, তেলটা বেরোলে তারপর আমি এর মধ্যে টমেটো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি একটা 10 টাকা দামের আমুল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি আর একটু উষ্ণ গরম জল করে নিয়েছি। আমি এর মধ্যে দুধ পটল করব বলে এই পুরো দুধটা আমি এর মধ্যে দিয়ে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। আমি একটু উষ্ণ গরম জল আগে করে নিয়েছিলাম। এইটা দিয়ে আমি দুধ পটলটা তৈরি করব। দেখো বন্ধুরা, মশলাটা আমার কষা হয়ে গেছে, দেখেছো। এবার আমি এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। আমি দুটো টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো দুটোকে কুচোনোগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটা টমেটোটা একটু নরম হয়ে যায়, আমি একটু আগে নরম করে নিচ্ছি। আর আমি থালা ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলাটাকে আরও কষে নিচ্ছি আর টমেটোটাকে নরম করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি থালাটা তুলে নিচ্ছি। টমেটোগুলো নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, টমেটোগুলো নরম হয়ে গেছে আর মশলাটা আরও ভালো কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে বন্ধুরা, ওই যে পটলের বাটিতে একটু তেল লেগে আছে সেই জলটা আমি একটুখানি দিয়ে দিলাম, অল্প করে। দেখো বন্ধুরা, এবার আমি যে 10 টাকা দামে প্যাকেটের দুধ, আমুল দুধ গুলে রেখেছিলাম, সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা ইচ্ছা করলে লিকুইড দুধ দিয়েও করতে পারো, প্যাকেটের দুধ দিয়ে, বা নারকেল দুধ দিয়েও করতে পারো। আমি এটা গুঁড়ো দুধ দিয়ে করছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ফুটে গেলে আমি কমিয়ে দেবো, পরে আমি তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, আমি এবার থালাটা তুলে নিলাম। তুলে নিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, দুধ পটল আমার তৈরি হয়ে গেছে। আমি এবার দেখো একটু ওপর থেকে চিনি ছড়িয়ে দিলাম, কেন নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আর দেখো, আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম, 1 চামচের মতন। নিরামিষ তরকারিতে ঘি আর গরম মশলা আর একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এবার দেখো, আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। তাহলে দেখো, দুধ পটল আমার তৈরি হয়ে গেল। দেখলে বন্ধুরা আমি কিভাবে করলাম। যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না যেন। তোমরা অবশ্যই বাড়িতে এরমভাবে দুধ পটল ট্রাই করো, দেখবে খেতে খুব সুন্দর হবে। আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর তরকারিটাকে ঠান্ডা হতে দিচ্ছি। তারপরে আমি তোমাদের সার্ভ করে দেখাবো। দেখো বন্ধুরা, দুধ পটল আমার তৈরি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। বন্ধুরা, তোমরা দেখলে আমি কিভাবে দুধ পটল তৈরি করলাম। যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। তাহলে আমি যে নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছবে। আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।